গাইস, থানচি হোটেল থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন আমরা ডিম পাহাড় হয়ে আলীকদম হয়ে ডিরেক্ট কক্সবাজার চলে যাব। তো এখন আমাদের সবাই বাদ বাকি সবাই ব্যাগ ট্যাগ নিয়ে নিচে নেমে গেছে। একবারে হয়তো আপনাদের সাথে মোটর ব্লগে কথা হবে ইনশাল্লাহ। আমরা ছিলাম তাজিংদং রেস্টুরেন্টে, আর আমাদের বাইকে অলমোস্ট ব্যাগ ট্যাগ বাঁধা সব ডান। এটাতেও ব্যাগ বাঁধা ডান। আমরা যেখানে স্টে করছি সেখান থেকে একটা করে ব্যাগ বেড়ে যাচ্ছে। আসলে ট্যুরে আসলে এদের এরকম একটা করে ব্যাগ বেড়ে যায় কি কারণে? অটোমেটিক ব্যাগ বেড়ে যাচ্ছে। আমাদের সবার বাইকে একটা করে ব্যাগ ছিল, আজকে অলরেডি এই ব্যাগটা বেড়ে গেছে। আর কক্সবাজার থেকে হয়তো আরো একটা বাড়ার সম্ভাবনা আছে। আর তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাই, একবারে ডিরেক্ট আপনাদের সাথে মোটোব্লগে কথা হবে ইনশাল্লাহ। আমরা কালকে আসছিলাম ডান সাইডের এই রাস্তাটা দিয়ে, এটা হচ্ছে বান্দরবন থেকে থানচি বা এসছে। আর যারা থানচি যাবে তারা এই রোড দিয়ে এসে বামের ওইদিকে হচ্ছে থানচি বাজার, আর যারা কক্সবাজার যাবে বা আলীকদম যাবে তারা এই যে আমরা যে রাস্তাটাই ঢুকলাম এই রাস্তাটাই চলে আসতে হবে। ওর একটু সিগন্যাল দিয়ে দিবি, বুঝছিস? ওর একটু সিগন্যাল দিয়ে দিস, আপনার দিয়ে সিগন্যাল দিয়ে দিস যে যেখানে আসলে কি হবে, বন্ধু যাতে হবে, তাহলে ইজিলি আসবে। সামনে কি আছে আল্লাহ জানে। তো আমরা আজকে যেতে চলেছি, মানে অলরেডি বেরোয় পড়ছি আর কি। বাংলাদেশের সব থেকে উঁচু রাস্তা যেটা, অর্থাৎ ডিম পাহাড়। সমুদ্র সমতল থেকে যতটুকু জানতে পেরেছি এটার উচ্চতা 2500 ফুট। তো আমরা সেখানেই যাচ্ছি। আর আশেপাশের গাছপালার পাতা সব শুকায় গেছে, মানে কেমন একটা লাগছে, মানে গোল্ডেন গোল্ডেন একটা ভাব চারপাশে। এনারা স্কুল না কলেজের স্টুডেন্ট, আই ডোন্ট নো। তো যাই হোক, এই পাহাড়ি ছাগল। তো আবার নামতে শুরু করলাম। কাজই শুধু একবার উঠছি একবার নামছি, এই কাজ, এছাড়া কোনো কাজ নেই। এই যে আবার সোজা নামবো, দেখেন কই নামছে রাস্তা, যতটুকু উঠছিলাম তার থেকে বেশি এখন নামতেছি। আর আশেপাশে পাহাড়ের সব গাছপালা শুকায়, পাতা শুকায় একদম, মানে কেমন একটা শুকনা শুকনা পরিবেশ হয়ে আছে। যাই হোক, আবার এই দেখেন উঠতে হবে। এখানে আবার একটা স্পিড ব্রেকার, তো এই জন্যই পাওয়ার লস হচ্ছে আর কি। এই স্পিড ব্রেকারটা না থাকলে ওইখান থেকে কিন্তু আমি বেশ ভালো পাওয়ার নিয়ে উঠতে পারতাম। তো যাই হোক, যতটা পাওয়ার পাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা পাহাড়ের সাইড দিয়ে আর কি আস্তে আস্তে ঘুরাই ঘুরাই উঠছি। তো যাই হোক, উপরে হাই রে, কর্নারিং ভাই, আবার ঢাল, মাথা তো পুরাই নষ্ট। কোথায় উঠতে হবে দেখেন, সামনে তো আরো হয়তো আসছে। যাই হোক, 2 গিয়ারেই রাখি, দেখি কি হয়। উঠতে তো পারবো, হ্যাঁ উঠে পড়ছি। এবার একটু মেবি সমতল রাস্তা, ওই যে উপরে যে পাহাড় সামনে দেখছেন ওইটার মাথায় উঠবো আমরা। তো আবার মনে হয় উপরে নাকি নিচে। তবে যাই বলেন, রাস্তা অনেক সুন্দর, ভাঙাচোরা তেমন কোথাওই নাই, রাস্তা অনেক সুন্দর। তো এইদিকে এসে আসলে আমাদের মনে হচ্ছে, আমরা 4 বন্ধু আসলে ভাবছি যে বাংলাদেশের তো অর্ধেক টাকাই মনে হয় পাহাড়ের এই মাথার উপরে ঢেলে দিছে। ভিউটা দেখেন, ও মাই গড! এগুলা দেখার জন্য তো আসছি ভাই, কোথায় আসছি? পাহাড় তো পাহাড়, এখানেই তো পাহাড়, পাহাড়ের মেইন মজা। সুইচ অফ, এখন নামবো। তেল সাশ্রয় করছি, ভিউ দেখেন, ভিউ ভিউ, ওই ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক, স্পিড কই উঠছে দেখছেন? মাই গড! আর রাস্তার 2 পাশে দেখেন, যাতে পাহাড় ধস হয়ে পানি টানি এসে মানে কোনোভাবে রাস্তা বন্ধ না করে দিতে পারে, সেই জন্য রাস্তার পাশে আর কি রেলিং না, এটা আসলে ছোট ছোট ওই ইটের গাঁথনি হবে হয়তো, যেটাই হোক। তো আমাদের ওই সামনের পাহাড়ে উঠতে হবে নাকি, তাই তো মনে হচ্ছে। যাই হোক, উঠতে থাকি, আপনারাও দেখতে থাকেন, এনজয় করতে থাকেন ভিডিওগুলা। কর্নারিং, আমার তো এগুলাই ভাল লাগে ভাই, আমার মানে পাহাড়ি রাস্তার আমি ফ্যান হয়ে গেছি পুরা।
এবার নামতে হবে, নামতে হবে, নামতে হবে।